খাগড়াছড়ি অর্থাৎ ওই পার্বত্য চট্টগ্রাম এলাকাটি আমাদের বাংলাদেশি অংশ। এই অংশটি নিয়ে বিভিন্ন সময় ষড়যন্ত্র চলছে। ইদানিংকালে এই খাগড়াছড়িতে উত্তেজনা বিরাজ করতেছে। আসলে খাগড়াছড়িতে কী হয়েছিল না হয়েছিল পেপার পত্রিকায়, টিভির মাধ্যমে, ফেসবুকের, ইউটিউবের মাধ্যমে আমরা জানতে পেরেছি। কিন্তু আমাদের সরকারগুলো সেই 1971 সাল থেকে আজ অবধি যেসব সরকার বাংলাদেশের ক্ষমতা গ্রহণ করেছে, এই খাগড়াছড়ি পার্বত্য চট্টগ্রাম এর বিষয়ে আসলে তেমন কী ভূমিকা রেখেছে আমাদেরকে জানতে হবে। মোটা দাগে আমরা বলতে পারি একটি শান্তি চুক্তি হয়েছিল। সেই শান্তি চুক্তি কতখানি শান্তি বয়ে এনেছে আমরা প্রত্যক্ষ করেছি পরোক্ষভাবে। কিন্তু অ্যাকচুয়ালি ওই পার্বত্য এলাকায় এখন পর্যন্ত সঠিকভাবে শান্তি বয়ে আনেনি কোনো সরকারই, এটা পারেনি। আমরা আশা করেছিলাম 5ই আগস্টের পট পরিবর্তনের পরে একটি আমূল পরিবর্তন হতে পারত বাংলাদেশে, সেটি অবশ্যই পার্বত্য এলাকা ইনক্লুডিং করেই। কিন্তু আসলে অনেক সমস্যার মাঝে হয়তো সরকার ওইদিকে নজরে দিতে পারেনি। যাই হোক, পার্বত্য চট্টগ্রাম এলাকার সমস্যা আজকের নয়, এটি অনেক দিনের। আমরা আসলে ওই পার্বত্য চট্টগ্রাম ওই অঞ্চলের অধিবাসীদেরকে ভালোবাসতে পারিনি। তারা আসলে বাঙালি হয়ে উঠতে পারেনি। তারা আসলে বাংলাদেশের জাতীয়তাবাদকে ভালোবাসতে পারেনি। এই অঞ্চলটি যেহেতু আমাদের, সেই অঞ্চলটিতে আমাদেরকে অনেক সুযোগ সুবিধা বৃদ্ধি করতে হবে। ওই পার্বত্য এলাকার মানুষগুলো যেন বাঙালি হয়ে উঠতে পারে, সেই ব্যবস্থা গ্রহণ করতে হবে। কেন তা না হলে এই অঞ্চলটি একটি সময় বিচ্ছিন্নবাদী অঞ্চল হয়ে উঠতে পারে। আমাদের সকলকে এই বিষয়ে ভাবতে হবে এবং সরকারকেও সঙ্গে সঙ্গে এই বিষয়ে কার্যকরী ব্যবস্থা গ্রহণ করতে হবে। শুধুমাত্র অস্ত্রের মাথায় সকল কিছু সমাধান হয় না। এই সমাধানগুলো আরও বিভিন্নভাবে হতে পারে। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।